কোন বান্দা যদি আল্লাহর নবীর দুরূদ শরীফ পড়ে দোয়া করে, দুরূদ শরীফ শেষ করে দোয়া শেষ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন বান্দা যদি নবীর উপর দুরূদ শরীফ পড়ে আমল বندگی করতে পারে, তাইলে ওই বান্দার দোয়া আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করে। সুবহানাল্লাহ। মুহাম্মাদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠের গান, তাই কি রে তোর কণ্ঠের গান এতই মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। মুহাম্মাদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে। ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, তার কদমের খুশবু আজ, তার কদমের খুশবু আজ তোরা করে জাগে। মুহাম্মাদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মুসলমানদেরকে বলেছেন, আমার নবীর নামের দুরূদ শরীফ যদি কোনো বান্দা পড়ে দুনিয়ার জমিনের মধ্যে বড় সম্পদ ওয়ালা হতে পারবে। আমার নবীর দুরূদ শরীফকে যদি প্রতিদিন দৈনন্দিন আমল বানাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার যত মামলা মুকদ্দমা আছে, ওই বান্দার যত পেরেশানি আছে দুনিয়ার জমিনের মধ্যে, ওই বান্দার যত বিপদ আছে দুনিয়ার জমিনের মধ্যে যত ঋণ আছে, নবীর দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।